আল্লাহ নবীকে ধরলো কাফের বেদিন বেঈমানরা। আমার নবী যখন বলল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরকম করে তোমরা পড়ো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি নবী মুহাম্মদ, আমি আল্লাহ পাকের প্রেরিত নবী। ওই সময়তে মক্কার কাফের বেদিনেরা আল্লাহ নবীকে এসে ধরে বলল, ও মুহাম্মদ, তুমি কেমন করে আল্লাহর নবী হলে, তুমি কেমন করে আল্লাহ পয়গম্বর হলে? তোমার আল্লাহটাকে আমরা দেখতে পাই না। আল্লাহকে যদি আমাদের সঙ্গে কথা বলাও তাহলে কলেমা পড়বো। আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন। রব্বুল আলামিন আল্লাহ, আপনার বান্দা বান্দিরা তো আপনার সঙ্গে কথা বলতে চায়, আপনার সঙ্গে দেখা করতে চায়, আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চায়। আল্লাহ পাক ওই সময় বলেছিল, এ হাবিব আপনি দাঁড়ান, আমি আল্লাহ পাক জিবরিলকে পাঠিয়ে দিই। জিবরিল আমিনকে একটা ওহী দিয়ে পাঠিয়ে দিলেন। ওহী দিয়ে পাঠিয়ে বললেন, ওয়াইজা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। হে আমার হাবিব, আপনি তাদেরকে বলে দিন আমি আল্লাহ পাক আমার বান্দাদের সব থেকে কাছে আমি আল্লাহ আছি, সব থেকে কাছে আছি। ওদের কোনো চিন্তা নেই, ওরা আমাকে চাচ্ছে, আমি আছি। কাফেররা বলল, না, ওইরাম থাকলে হবে না, আমাদের কাছে এনে দাও। আল্লাহ বললেন, হাবিব চিন্তা করবেন না, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি আমার বান্দাদের ঘাড়ের শিরার পাশে আছি, ওদেরকে বলে দাও। ওরা বলে, হবে না, দেখবো। আল্লাহ বলল, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খবীর, আমাকে দেখা যায় না, আমাকে ছোঁয়া যায় না, আমাকে দেখা সম্ভব নয়। কে বলল? আল্লাহ। এখন আল্লাহ এই কথা বলল যে দেখা যাবে না, ছোঁয়া যাবে না। এখন আল্লাহকে দেখার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে এমন করে ভালোবাসার জন্য কি দরকার? সালাত। আল্লাহকে পাওয়ার জন্য নামাজের দরকার আছে। আচ্ছা, আপনি নামাজ পড়লেন, রোজা রাখলেন, যাকাত দিলেন, হজ করলেন, বাড়ি গিয়ে নিজের ভাইয়ের জমির আলটা কেটে দিলেন। আপনাদের দিকে এসব হয় না? আল্লাহর রহমে হয় না তো বাবা? আপনাদের এদিকে মনে হয় ওই বন্ধন ব্যাংকের মেয়েদের উৎপাতে সব নেই, হ্যাঁ? আর ওই যেখানে ঢুকেছে সেখানে সব শেষ, বুঝলেন? ও যেখানে ঢুকেছে সেখানে পুরুষ মানুষের আর একটারও ক্ষমতা নেই, কেননা ও ব্যবসা করবে পানের দোকান, লোন নিতে হবে বোন, মানে বউগুলো সব রাস্তায় বের করে। ইসলাম শেষ, কি লুকাবেন? আখিরি জামানা, ছেলেদের ভালোবাসা বেড়ে গেছে, পরকীয়া বেড়ে গেছে। ভালোবাসা হবে একজনের সঙ্গে, ভালোবাসা জানার সঙ্গে হবে, তিনি হলো বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ভালোবাসা আমাদের আছে, আমাদের নেই। আমাদের ছেলেরা কি করবে? একটু মেলা বসবে, মেলায় ঘুরবে, চারটে মেয়ের দিকে দেখবে, পরের বউকে দেখে আই লাভ ইউ বলবে, এটাই হচ্ছে তো ভালোবাসা। নবীর প্রতি ভালোবাসা আর নেই। আমাদের ভালোবাসা, আমাদের জীবনটা যাবে রসূলের প্রতি ভালোবাসা, তবে তো এই জাতির উন্নতি হবে। আর না হলে জাতি মার খেতে 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 সবে দিয়ালে পিঠ ঠেকেছে, আর বাকিটা খুব তাড়াতাড়ি হবে, খুব তাড়াতাড়ি। এই জন্য আমাদের পীর মাশায়েখরা না একাধিক কিতাব লিখেছে বাবা। বসিরহাট হুজুর এই বর্তমান সময়ে আমি যে ফেরকা দেখতে পাচ্ছি, যদি হুজুর বেঁচে থাকতো তা আমার মনে হয় আমাদের মতো মৌলভী সাহেব স্টেজে ওটা বন্ধ হয়ে যাবে। এই ভুল বলছি আমি? এখন সব বড় বড় লকআপধারী মৌলভী একটাও স্টেজে উঠতে পারত না। হবে কি করে? জলসা তাসির নেই, তাসির নেই। আলেম হয়েছে এখন, কিন্তু আলেম হলে তো হবে না, আলেমের অনেক সংজ্ঞা আছে। আলেমের কি আছে? আপনারা ওয়াজ শুনছেন, আমি ওয়াজ করছি, আমি চলে যাব ভাই পকেটে পয়সা নেবো, বাড়ি যাব, আর আপনারা একটু তাওয়ারুক খেয়ে বাড়ি যাবেন, ওই পর্যন্ত শোধ। ঠিক বলছি তো?
দেখেন ভালো করে, আমি একজন মিশরের একজন বিখ্যাত লেখক, আমি তার একটা পড়া একদিন পড়তে পড়তে আমি নিজে অবাক হলাম যে বাস্তবে সত্যি। আপনারা মন থেকে একটা জিনিস ভাবুন, আজকে আমার নাম খোবায়েব, ধরেন এনার নাম গফফার, সাত্তার, যে যা আছেন আপনারা, আচ্ছা আপনি একদিন না একদিন তো মৃত্যু আমাদের হবে, হবে তো? আপনি মরে গেলেন, ওই লেখক লিখছে যে আমি বিশাল নামী মানুষ, আমি দেশের প্রধানমন্ত্রী, আমি মরে গেলাম, আমার নাম সবাই জানে, এখন আমি মুসলিম, মাইকে প্রচার হয়েছে ফজরের রক্তে, অমুক গ্রামে অমুক মারা গেছে, তার জানাজা হবে জোহরবাদ। আচ্ছা এখানে যতগুলো মানুষ যদি আমার নামেই প্রচার হয়, আপনারা আমার বাড়িতে দরবারে গিয়ে বলবেন যে খোবাইব ভাইজান কোথায় আছে? কি বলবেন? লাশটা কোথায় রয়েছে? লাশ কোথায়? তখন আমার আপনার নাম আর কেউ নেবে না। তো আল্লাহ বলছে দুনিয়ায় তোদের এত লাফালাফি, তোদের নামটা আমি আল্লাহ সর্বপ্রথম কেড়ে নিই, আইডেন্টিফাই আউট। এরপরে কি নেবে? ঘরে মরেছে, ছেলেরা বলবে এই বারন্ডায় নিয়ে, বারন্ডায় তক্তাই শোয়াবে, তারপরে বারন্ডার থেকে বের করে দেবে হচ্ছে উঠোনে, দিয়ে বলবে ওখানে গোসল দে, ওখানে খাটিয়ে আইতো, আপনার ভিটে বাড়িটার থেকেও বের করে দেবে। এরপরে আপনাকে নিয়ে যাবে কোথায়? কবরে। বন্ধু বান্ধব আসবে, ঘাড়ে তুলে খাটিয়াটা নিয়ে যাবে, বন্ধুরা, আত্মীয় স্বজন, পরিবার নিয়ে গিয়ে দাফনটা করে দেবে। বন্ধুরা বেরিয়ে আসবে, কবরস্থান থেকে বেরিয়ে রাস্তায় উঠে পড়বে, রাস্তায় উঠে গিয়ে আপনার কথা ভুলে যাবে। বন্ধুরা আলোচনা করবে, হয়তো একটু বলবে যে একসঙ্গে ঘুরতাম, কথা বলতাম, বলতে বলতে ওই বিড়ি খেতে খেতে বাড়ি চলে যাবে। আত্মীয় স্বজনরা একটু মনে রাখবে 1 মাস, বাড়ির লোক 1 বছর। তারপরে আমার আপনার আর কোনো খবর কেউ নেবে না। তাহলে দুনিয়াদারি কার জন্য করছেন? আপনি সুদ খাবেন, ঘুষ খাবেন, কোনো লাভ হবে না। কিন্তু হ্যাঁ, ফেরার পথ আছে, ফেরার পথ আছে। কেন? ভালো করে বুঝবেন। একজন বান্দা ছিল, উনি জীবনে 99টা খুন করেছে। কটা? এই আমি যে সূরাটা পড়েছি আর রহমান, আমার বলার উদ্দেশ্য এটাই। রহমান কথার অর্থ কি? দয়ালু। আল্লাহ পাকের 100% দয়ার মধ্যে 1% পৃথিবীতে দিয়েছে সকল মখলুকাতের। কত পার্সেন্ট? 99% কার কাছে? আল্লাহর কাছে। আচ্ছা তাহলে আল্লাহর দয়া কত? অনেক বেশি। আমাদের যদি 1% সব মখলুকাতের দেয়, মানুষের, মুরগির, হাঁসের, পাখির, এখন আমার আপনার দয়া, আমার আপনার দয়া, একটা মা যদি তার সন্তানকে কত যত্ন করে, হ্যাঁ, দিল অন্তর ফেটে যায় না? প্রেম করলে তাই দেখবেন, যদি ওই মেয়েটা একটু ফোনে সুইচ অফ রাখে তো পাগল হয়ে যায়, মাথায় কাজ হয় না, সারা দুনিয়া ঘুরে ঘুরে বেড়ায়, নাই হচ্ছে গলায় দড়ি দেয়, নাই সুসাইড করে, করে না? করে না? আর আল্লাহর কাছে 99% ভালোবাসা। আল্লাহ বলছে বান্দা তোরা কত অন্যায় করেছিস, আমি তোদের তার থেকে বেশি, তোদের গোনার থেকে আমি আল্লাহ তোদের ভালোটা বেশি বাসি। জোরে বলবেন না? এই জন্য বনি ইসরাইলের গোত্রে একজন বান্দা 99টা মার্ডার করেছে। কটা মার্ডার? আচ্ছা 99টা মার্ডার কিলার, ও গিয়েছে মার্ডার করে, একজন খুঁজছে কার কাছে যাব, আমার গুনাহ কি মাফ হবে? তো একজন আল্লাহর ওলির খোঁজ পেয়েছে, তার কাছে গিয়েছে, বলছে হুজুর আমি তো লাইফে 99টা মার্ডার করেছি, তা আমার কি মাফ হবে? আল্লাহর ওলি বলছে কটা? বলে 99। বলে উরি বাবা, এ তো কোনো লাইন নাই। তা বলে ঠিক আছে, যখন আমার মাফ হবে না, তা তোমারে বাঁচিয়ে রেখে লাভ কি? বলে আল্লাহর ওলিরও দিয়েছে মেরে। তাহলে করা হলো, সেঞ্চুরি কমপ্লিট। ওর মনের মধ্যে কিন্তু একটা ভয় হচ্ছে। ও কি করলো, পাশের গ্রামে একটা আলেম ছিল, তার কাছে চলে গেল। ভাই আলেম, আমি না 100 মার্ডার করেছি, আমার কি মাফ হবে? ওই আলেমটা বলল তোমার মাফ কেন হবে না?
আরে তুমি কত বড় গুনাহ করেছো, জেনা করেছো, ঘুষ খেয়েছো, সুদ খেয়েছো, নামাজ পড়োনি, রোজা রাখোনি, হুকুকুল্লাহ আল্লাহর ইবাদত থেকে বঞ্চিত হয়েছো, বান্দা তোমার নিশ্চিত মাফ হবে। তুমি চলে যাও, যে গ্রামে তুমি থাকো গ্রামটা খারাপ, সঙ্গ দোষে তুমি খারাপ হয়েছো, পাশের ভালো গ্রামটাই চলে যাও, সেখানে গিয়ে তুমি আল্লাহর কাছে চোখের পানি ফেলে তওবা করো, আল্লাহ নিশ্চিত তোমাকে মাফ করে দেবে। জোরে বলবেন না? বনি ইসরাইলের ওই ব্যক্তিটা আল্লাহ বলির কথা শুনে ওই গ্রাম থেকে তিনি লোটা কম্বল গুছিয়ে নিয়ে ছুটে 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 চলে যায়, একটা ভালো গ্রামে যাবে, তওবা করার নিয়ত করে নিয়েছে। ওই ভালো গ্রামে গিয়ে আমি তওবা করে নেব, আমি জীবনে আর গুনার কাজ করব না। ওই ব্যক্তিটা ঘর থেকে যখন বার হয়েছে, ঘরের দরজা দিয়ে বেরিয়ে সবে দু চার কদম এগিয়ে গেল, এগিয়ে যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক হযরত আজরাইলকে পাঠিয়ে দিলেন, আজরাইল যাও ওই বান্দাটা জাহান্নামে কোণে কবজ করে নাও। আল্লাহ পাকের ফেরেশতা হযরত আজরাইল গিয়ে ওই বান্দার জাহান্নামটা কবজ করে নিল। জাহান কবজ করে নিল। এখন জাহান যখন কবজ করে নিয়েছে, দু রকম ফেরেশতা এসে হাজির হয়েছে রূহ নেওয়ার জন্য। করকম একটা হচ্ছে রহমতের ফেরেশতা, আর একটা হলো আযাবের ফেরেশতা। আযাবের ফেরেশতা বলে, এ জীবনে বহুত গুনাহ করেছে, তওবা পড়িনি, তাহলে এর জাহানটা আমি নিয়ে যাব রূহটা। আর রহমতের ফেরেশতারা বলে, ও তো ভালো হওয়ার জন্য, তওবা করার জন্য ঘরের থেকে বেরিয়ে ভালো গ্রামে যাচ্ছিল, ওর নিয়ত ভালো ছিল, যে কারণে রূহটা আমি নিয়ে যাব। দুজনের ভিতরে কি হয়েছে? ঝগড়া শুরু হয়েছে। আল্লাহ বলছে একজন কি করেছে? একজন রহমতের ফেরেশতারা বলছে আমরা নিয়ে যাব, আর আযাবের ফেরেশতা কি বলছে? আমরা নিয়ে যাব। আল্লাহ বলছে ঠিক আছে, কে নিয়ে যাবে আমি ঠিক করে দিচ্ছি। শোন, এখন ও যখন তওবা করার জন্য বেরিয়েছে নিয়ত করে, তাহলে ওই তওবার নিয়তে যখন বেরিয়েছে, ও ভালো গ্রামের দিকে যদি একটু কাছাকাছি চলে যায়, ধরেন ওইটা খারাপ গ্রাম, এইটা ভালো গ্রাম, এখন ওর বাড়ি ওখান থেকে ও বার হয়ে পাকা পর্যন্ত এসছে, আর এই খারাপ গ্রাম এত দূর। তা আল্লাহ বলছে যদি ও ওই খারাপ গ্রাম থেকে ভালো গ্রামের কাছাকাছি এসে যায়, ধরেন এই পর্যন্ত এলো, তাহলে ওকে রহমতের ফেরেশতারা নিয়ে যাবে। আর যদি ও দূরে থাকে তাহলে কি হবে? আযাবের ফেরেশতারা নিয়ে যাবে। এখন মাপতে বলা হলো, আল্লাহ বলছে তোরা মেপে, মাপার কথা বলা হয়েছে। যখন মাপতে বলা হলো, আল্লাহ বলছে এই ভালো গ্রাম তুই ওই মাইয়েতের কাছাকাছি হয়ে যা, আর খারাপ গ্রামকে আল্লাহ হুকুম করলো তুই দূরে চলে যা। কেন? আমার বান্দা সে তো খাঁটি তওবা করার নিয়ত করেছিল, আমি আমি রহমানুর রহিম, আমার রহমতের বদৌলতে আমি আল্লাহকে জান্নাত দিয়ে দেব। জোরে বলবেন না? ফেরেশতারা মাপলো, মেপে দেখে ভালো গ্রামের কাছাকাছি গিয়েও মরেছে। রহমতের ফেরেশতা রূহটাকে নিয়ে আল্লাহ পাকে লিনে দিয়ে দিল। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাকের দয়া কত! আর আল্লাহর দয়া এই জন্য বলছে আর রহমান, আমি হলাম দয়ালু, আমার দয়ার শেষ নেই, তোমরা আমার দয়া শেষ করতে পারবে না গুণে। আমি তোমাদের জন্য দয়া রেখেছি। এই জন্য আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহ আমরা কিয়ামতের দিনে বিচার চাই না। কি চাই না? বিচার চান? আল্লাহর বিচারে দাঁড়িপাল্লায় দাঁড়ালে ছাড় পাবে? কিয়ামতের দিনে আপনার নামাজ দেখবে না, আপনার রোজা দেখবে না, আপনার হজ দেখবে না, আপনার যাকাত দেখবে না, আপনার ফিতরা দেখবে না। কিয়ামতের দিনে আল্লাহ পাক তার রহমতের দ্বারা আল্লাহ জান্নাতে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাসূলকে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি আপনার এই নেকি নিয়ে জান্নাতে যাবেন? আল্লাহ রাসূল বলছে, বিবি আয়েশা আমার নেকি নিয়ে আমি জান্নাতে যাব না, আমার নেকি আমাকে জান্নাতে নিয়ে যাবে না, আমার আল্লাহর রহমতই আমাকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলবেন না? তাহলে আমরা কার রহমতের প্রত্যাশায় থাকবো? আমাদের পীর মাশায়েখরা কাদের আশায় ছিল? রাসূলকে ভালোবেসেছে আর আল্লাহকে খুশি করেছে।
দেখেন বলছে ফুরফুরাই রসুল আসেনি, আপনারা ফুরফুরাই গিয়েছেন? জানতো দাদা হুজুরের মাজারের পাশে টিনের চালটাই গিয়েছেন, এরকম একটা চাল আছে, ওয়াজ হয় দেখেছেন? ওই ওয়াজ যেখানে হয় না, আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ওই স্টেজে আমার দাদু ওয়াজ করছেন, বসিয়ার আল্লামা হুজুর ওয়াজ করছেন, আর দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ওই প্যান্ডেলের পিছনে দাঁড়িয়ে ওয়াজ শুনছে। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে যখন ওয়াজ শুনছে, আমার দাদু পীর না দাঁড়িয়ে পড়েছে, হুজুর বিয়াদবি হয়ে গেছে, আপনি আমার পীর দাঁড়িয়ে ওয়াজ শুনছেন আর আমি রুহুল আমিন বসে ওয়াজ করছি, বড় বিয়াদবি করেছে, ক্ষমা করে দেন। মুজাদ্দিদে জামান আমির শরিয়া তারা হুজুর পীর কেবলা আল্লামা হুজুরকে বলেছিল, ও মাওলানা, আমি আবু বকর সিদ্দিক, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ শুনছিলাম, তার কারণ হলো আপনি যখন ওয়াজ করছিলেন, আপনার ওয়াজটা কখন করেন আশিকে খোদা, আশিকে রাসূল ফানা ফিল্লাহ হয়ে গেলেন, আপনার চোখের পাশ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে, আপনি এত আশিক হয়ে গিয়েছেন, আল্লাহ পাক আপনার উপরে খুশি হয়ে গিয়েছে, আমার নবীও খুশি হয়ে গিয়েছে, আল্লাহ নবী খুশি হয়ে গিয়ে মদিনা শরীফ থেকে গুটি 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 পায়ে এই ফুরফুরা জমিনে এসে দাঁড়িয়ে আপনার ওয়াজটা আল্লাহ নবী নিজে শ্রবণ করছিল। ওই জন্য আমি আবু বকর সিদ্দিক, আমিও রাসূলুল্লাহর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার ওয়াজটা শ্রবণ করছিলাম। জোরে হবে না? আর একটু হয় না? নারে তাকবীর! এতগুলো মানুষ তাকবীরের ধ্বনিটা একটু উচ্চ আওয়াজে দেন না, নারে তাকবীর। এই যুবকেরা কারা আছে এখানে? সব তো বুড়ো হাবড়ার মতো দেখছি, কচি কাঁচা বুড়ো হাবড়া, একটাও যুবক নেই। তোমরা কি ক্যামেরার লোক না ডেকোরেটরের লোক? ডেকোরেটরের লোক, ব্যবসার লোক। মানে এক বক্তা ওয়াজ করছে, সামনে একজন, তা বলে কি ব্যাপার, বলে আজকে আমি কারোর পাইনি, একজন আর অন্য খুব শুদ্ধ ওয়াজ করে, বলে এই একমাত্র এই জান্নাতি। বলতে হুজুর আমারও অত বলছে না, ওই শটা আর মাইকটা আমার, একটু আপনি উঠলে আমি বাড়ির দিক যাই। বুঝলেন? এখন ওই দেখবেন এক বক্তা উঠেছে, বলে নবীর সঙ্গে নাকি দাদা হুজুরের দিদার হয়নি, বলছে না একটা বক্তা। এদের কি বলে জানেন? রেডিমেড ইডিয়েট। নাম শুনেছেন? রেডিমেড ইডিয়েট। ইডিয়েট শুনেছেন, রেডিমেড ইডিয়েট শুনেন। আমি একটা এক্সাম্পল দেই, রেডিমেড ইডিয়েট কারে বলে। এখন পুলিশে এই আপনার ট্রেন চাপেন তো আপনারা, এই ট্রেনের টিকিট না কাটলে ধরে কে বলেন তো? টিটি। আগে কি বলতো? চেতনা। চেতনা বলতো না? আচ্ছা, এখন ট্রেনে করে ওই সব লোক যাচ্ছে, টিকিট কাটিনি, তা চেতনা দাঁড়িয়ে স্টেশনে যেই ট্রেন দাঁড়িয়েছে 3-3-6 জনের ধরেছে। ধরলে 3-3-6 জনের যেই ধরেছে, ধরার পরে এদিকে 3টে ওদিকে 3টে, ধরার পরে বলছে এদিকে 3টে বলছে, তুম লোগ টিকিট क्यों नहीं काटा? তা বলছে স্যার हम लोग तो सीपी है। সিপি। এখন সিপি মানে কলকাতা পুলিশ, আগে ছিল সি দিয়ে, এখন কি হয়েছে? কে দিয়ে? তো বলছে স্যার हम लोग तो सीपी है। তো বলছো तुम लोग सीपी है। তো আর দুটো বলছে तुम लोग, বলে हम लोग भी सीपी है। তো ওদের ছেড়ে দিয়েছে, আর এ পাশে 3টে ধরা পড়েছে। ওরা বলছে শালা ওরা কিন্তু সিপি বলেছে বলে ছেড়ে দিয়েছে, তাই বোতলের মুখে সিপি তো ছোট, আমরা বলবো বোতল। বুঝলেন না? আমরা বলবো বোতল, তাহলে আমাদের চাটা খেতে দেবে। ওদের এমনি ছেড়েছে, আমাদের চা দেবে। এখন যথাযথ ওখান থেকে এখানে এসে तुम लोग क्यों टिकट नहीं काटा? বলছে স্যার हम लोग बोतल है। আর যেই বোতল है বলেছে মজাক कर रहे हैं, বলে রুলির বালি দিয়েছে বাড়ি। বুঝলেন না? তাই রেডিমেড ইডিয়েট। ওরা বলছে নবী আসেনি, নবীর দিদার হয়নি। আচ্ছা বলেন তো, আল্লাহর ওলিরা এমন করে আমাদের ইমাম যারা ছিলেন, আমাদের পীর মাশায়েখ যারা ছিলেন, তারা রাসূলের সঙ্গে দিদার হয়েছে না হয়নি? হয়েছে না হয়নি? হয়েছে। কত প্রমাণ নেবে? আমরা যে কোনো পীর মাশায়েখ মানি না, আমরা খাঁটি হক সিলসিলা, আমরা এই সিলসিলাকে মানি।
তাদের কারামত সম্পর্কে যদি বলি, রাসূলের সঙ্গে তাদের দিদারের কথা বলি, শেষ হবে না। কি শুনবেন? বলবো? দেখেন একটা ঘটনা বলে, আমি সময় আর বেশি নেই, শেষ করব। একটা ছোট্ট ঘটনা বলি। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বসিরহাট হুজুরের রাসূলের দিদার সম্পর্কে অনেক ঘটনা আছে, আমি দুটো বলবো। এক হচ্ছে দাদা হুজুর পীর কেবলা বসিরহাট আল্লামা হুজুর পীর কেবলাকে সাথে করে নিয়ে তিনি মক্কা শরীফে গিয়েছেন। মক্কা শরীফে গিয়ে তিনি সর্বপ্রথম মক্কা শরীফে আম্মাজান খাদিজাতুত তোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরে উপস্থিত হয়ে আমার দাদু পীরকে বলছে, বাবা বড় মাওলানা, নাম ধরতো না, বাবা বড় মাওলানা, আপনি এই আম্মাজান খাদিজার কবরে একটু চোখটা বন্ধ করে দাঁড়ান তো। দাঁড়িয়েছেন। দাদু হুজুর বলছে, কিছু দেখতে পেলেন? বলছে, না হুজুর এখনো পাইনি। বলছে, চোখ বন্ধ রাখুন। রাখার পরে বলছে, কিছু পেলেন? বলে, জি হুজুর, আমি দেখতে পেয়েছি আম্মাজান খাদিজার কবর থেকে একটা নূরের জ্যোতি যেন উঠে এসে আমি রুহুল আমিন আমার কপাল দিয়ে আমার শরীরের মধ্যে প্রবেশ করেছে। জোরে বলবেন না? এটা ছিল ইলমে লাদুন। ওনাদের জ্ঞানটাকে আল্লাহ পাক ওনার মধ্যে দিলেন। এরপরে আমার দাদা হুজুর চলে গেলেন সাউলাতিয়া মাদ্রাসা। সাউলাতিয়া একটা মেয়ের নাম, যার নাম সাউলাতুন নেসা। দেগঙ্গা নাম শুনেছেন? 24 পরগনায় ওখানে বাড়ি এই মহিলার। সাউলাতুন নেসা ওখানে গিয়ে সে একটা মাদ্রাসা বানিয়েছিল, যে মাদ্রাসার নাম হচ্ছে সাউলাতিয়া মাদ্রাসা। ওই মাদ্রাসায় আমার দাদা হুজুরের দাওয়াত হয়েছে। দাদা হুজুর ওয়াজ করতে গিয়ে অসুস্থ, বলে, আমি আর ওয়াজ করব না, ওয়াজ করবে আমার বড় মাওলানা। আমার বড় মাওলানা ওয়াজ করবে। তো কেউ মেনে নেয় না। সৌদির বাদশা বসে, বড় বড় আলেমরা বসে, সারা বিশ্বের বড় হালকা পাতলা রুহুল আমিন আবার কি ওয়াজ করবে? কেউ বিশ্বাস করে না। কেননা বসিরহাট হুজুরের এরকম ঘটনা অনেক আছে। মিশরের লাইব্রেরিতে হুজুর পড়তে গিয়েছে, 3 মাস পড়েছে, হাজার হাজার কিতাব পড়ে হুজুর যখন চলে আসছে, একটা কিতাব কিনিনি। লাইব্রেরিয়ান বলছে, এই ভারত থেকে আসা রুহুল আমিন সাহেব, একটা কিতাব কিনলেন না, দেখলেন, জেরক্স করলেন না, চলে যাচ্ছেন, এত কিতাব পড়ে মুখস্থ হয়ে গেছে। তো হুজুর আল্লামা বলছে, ও মিশরের লাইব্রেরিয়ান, এই গুনাহগার রুহুল আমিন হিন্দের জমিন থেকে এসেছে, তার এই লাইব্রেরিতে যত কিতাব আছে সমস্ত কিতাবকে সিনার মধ্যে গেঁথে নিয়ে হিন্দের জমিনে চলে যাচ্ছে। জোরে বলবেন না? সবাই লাইব্রেরিয়ান বলছে, এটা হতে পারে? ডেকে বলছে, দেই এই কিতাবের এত পৃষ্ঠায় কি আছে বলো তো আন্দাজে। হুজুর আল্লামা ওই কিতাবের পৃষ্ঠা নাম্বার প্রথম থেকে শেষ পর্যন্ত মুখস্থ বলেছিল। জোরে বলেছিল। এটা ছিল ইলমে লাদুন। তো মক্কা শরীফে ওই মাদ্রাসায় দাদা হুজুরের দাওয়াত। দাদা হুজুর বলছে, আমি ওয়াজ করব না, বড় মাওলানা করবে। কেউ পাত্তা দেয় না, বলে হবে না। দাদা হুজুরের রিকোয়েস্ট, শেষে 10 মিনিট সময়। কত মিনিট? 10 মিনিট। হুজুর আল্লামা ওয়াজ করতে উঠেছে। ফয়েজ নিলেন কার কাছ থেকে? দাদা হুজুরের থেকে। দাদা হুজুরের কাছ থেকে ফয়েজ নিয়েছে। জানেন, আল্লাহর ওলিদের সোহবাতে যারা থাকে তারা ওলি বেনে যায়। আমার আব্বাজানের মুখে শোনা, আমাদের বাড়ি একটা চোর। তো হুজুর আল্লামা রহমাতুল্লাহ তাহাজ্জুদের নামাজ পড়ে, উনি কিতাব পড়ে আবার একটু শুয়ে, ফজরের রক্ত উঠেছে, ওযু করে নামাজটা পড়বে। তা চোর কি করেছে জানেন? সারা রাত ধরে ও আমার দাদি বিবির যা সোনা গয়না ঘরে যা ছিল সব ধামাই পড়েছে। আগে ধামা ছিল না, ধামাই তুলেছে। ধামাই ও তুলে, ধামা মাথায় নাই, আসে দরজা খুঁজে পায় না। ধামা মাথায় নাই, দরজা, ধামা রেখে দরজা দেখে, আর ধামা নিলে আর দরজা পায় না। এই করতে করতে ভোর সকাল হয়ে গেছে। হুজুর আল্লামা বেরিয়ে ধরেছে চোরটারে, ধরে বলছে, বাবা কি করতে এসেছিলে? ও খুব বিপদে পড়েছে। তো হুজুর বলছে, বাবা চলো আমার পাশে গিয়ে আমার দরবারে বসবো। তা আমার দাদাজি ও পাশে বসিয়েছে। দাদাজি কিচ্ছু বলিনি, ওর সকালবেলা আবার চাটা দিয়েছে, খাইয়ে বসিয়েছে। এর হুজুরের যত ভক্ত মুরিদ সব আসছে। আসার পরে ভক্ত মুরিদরা আসছে, চোর মনে মনে ভাবছে, হুজুর একা মারবে না, এদের দিয়ে আমারে মারবে বলে চুপ করে বসিয়ে রেখেছে। বুঝলেন না? তাও কিচ্ছু বলে না। বিকেল হয়ে গেছে, হুজুরের কাছে যে যায় সে জিজ্ঞেস করে, হুজুর বলে, আমার একটা মুরিদ। কি বলে? মুরিদ। চোরের বলছে মুরিদ। এখন বিকালবেলা হুজুরের একটা বড় জলসা রয়েছে। হুজুর বলছে, বাবা আজকে আমি আর জলসায় যাব না। জলসা কমিটির লোক গরুর গাড়ি নিয়ে এসেছে, বলছে, বাবা আমি যাব না, আজকে আমার এই মুরিদ জলসা করতে যাবে। কারে বলছে? চোরের। ও মনে মনে ভাবছে, হুজুরের 2-4টে লোক দেও মারবে না, জনগণদের মারবে। ওর তখন ভিতরে শুরু হয়ে গিয়েছে কাজ।
তো হুজুর আল্লামা নিজের একটা জুব্বা দিয়েছে আর একটা হাজি রুমাল দিয়েছে, দিয়ে বলছে বাবা এই হাজি রুমালটা মাথায় রেখে তুমি চোখটা বন্ধ করে যা মনে আসবে তুমি তাই বলবে, যাও। ভয়তে যাচ্ছে, যাওয়ার পরে সেখানে গিয়ে ও ওয়াজ করতে শুরু করেছে। 4 ঘন্টা ওয়াজ করেছে কোরআন হাদিস দিয়ে। মানুষ পাগল হয়ে গিয়েছে, বলে হুজুর আরো ওয়াজ করতে হবে, এই বক্তারই আমাদের আবার দরকার। জোরে বলবেন না? এটা কাদের কারামত? আল্লাহর ওলিদের কারামত। তো চোর বড় আলেম বেনে গেল, তাদের ফয়েজ, তাদের তাওয়াজ্জু কি ছিল? হ্যাঁ, আল্লাহর ওলিদের কত ফয়েজ, আর তাদের নিয়ে এখন গুস্তাগি করা হয়। তো হুজুর আল্লামা ওয়াজ করতে উঠেছে সৌদিতে, 10 মিনিট সুযোগ পেল, উঠে দেখে বাদশা বসে বসে খুব লম্বা চওড়া একটা বিড়ি টানছে, আর মুখে দাঁড়িয়ে একদম নেই, পুরো চাষা। রসুলের দেশে সুন্নাতের খেলাফ, এ তো সহ্য করা যায় না। হুজুর আল্লামা রহমাতুল্লাহ আলাইহি ওই দেখে চোখ দিয়ে পানি পড়ছে। নবীর দেশে সুন্নাতের খেলাফ, হুজুর ওয়াজ শুরু করেছে। বসিয়াটে আল্লামা হুজুর পীর কেবলা, আমার মুজাদ্দেদের জামাত দাদা হুজুর পীর কেবলার এমন করে তারা ফয়েজ নিয়ে দোয়া নিয়ে হুজুর বসে পড়লেন চোখটা বন্ধ করে। হুজুর আমার ওই সময় ধূমপানা দাড়ি সম্পর্কে ওয়াজ শুরু করলেন। হুজুর 10 মিনিট নয়, আধা ঘন্টা নয়, 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, 3 ঘন্টা নয়, প্রায় 3.5 ঘন্টা কোরআন আর হাদিস দিয়ে ধূমপান আর দাড়ি সম্পর্কে অনার্গল আরবিতে ওয়াজ করেছিলেন। সৌদের বাদশা বলল, এ কি ভারতের ছেলে না আরবের ছেলে, এত সুন্দর আরবিতে ওয়াজ করলো। বাদশা খুশি হয়ে বলল, ও ভারত থেকে আসা রুহুল আমিন সাহেব, আপনি বলুন আপনার টাকা চাই না পয়সা চাই, আপনার হীরা চাই না মানিক চাই, আপনার সোনা চাই না গয়না চাই? আল্লামা হুজুর বললেন, ও বাদশা না না, আমি রুহুল আমিন আমার টাকা পয়সা চাই না, আমার হীরা মানিক চাই না, আমি কিতাব পড়তে বড় ভালোবাসি, আমাকে কিছু কিতাব আপনি উপহার দিন। ওই সময়তে আল্লামা হুজুর পীর কেবলাকে প্রায় 1.5 মনেরও বেশি কিতাব উপহার দেওয়া হলো। ওই সময় বাদশা বলেছিল, ও বাবা রুহুল আমিন সাহেব, এবারে বলুন আপনার টাকা চাই না পয়সা চাই? হুজুর বলল, না না, আমি রুহুল আমিন, আমার আর একটা দাবি আছে, আমার পীর আবু বকর সিদ্দিক এবং আমি রুহুল আমিন আমাদেরকে একটি রাতের জন্য আল্লাহ নবীর মাজারের ভিতরে থাকার সুযোগ দিতে হবে। একটি রাতের জন্য নবীর মাজারের ভিতরে থাকার সুযোগ দিতে হবে। এখন হজে গেছেন, এখানে কেউ আছে? মাশাআল্লাহ, হাজী সাহেব হাত তুলেছে। আচ্ছা, রাসূলের মাজারের সামনে যখন কেউ যায় পুলিশ দাঁড়াতে দেয়? কি বলে? হাজ্জি তারিক, হাজ্জি তারিক, আগে পথ এগো। ওখানে মোটে দাঁড়ানোর সুযোগ নেই। হুজুর আল্লামা বলছে, আমাকে আর আমার দাদা হুজুরকে একটু রাতে মাজারের ভিতরে থাকতে দিতে হবে। আল্লাহ পাক জানেন আজকের দিনেও আল্লামা হুজুরের সেই সম্মানটা রেখে দিয়েছে। আমরা যখন যাই আমাদের জন্য স্পেশাল ওখানে বসে জিয়ারাতের ব্যবস্থা থাকে। জোরে বলবেন না? এটা হচ্ছে আল্লাহর ওলিদের মর্যাদা। এরপরে বাদশা বলছে, ও মাওলানা রুহুল আমিন সাহেব, এই কথা বলতে হবে না। গত রাত্রে বিশ্ব নবী আমাকে স্বপ্নে বলেছে, ওই হিন্দের জমিন থেকে আশিকে খোদা, আশিকে রাসূল ফানা ফিল্লাহ আবু বকর সিদ্দিক আর রুহুল আমিন আসছে, তাদেরকে আমার মাজারের ভিতরে একটা রাত থাকার অনুমতি দিয়ে দিও। জোরে বলবেন না? মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ওই সময়তে হুজুর আমার ওই সময় আল্লাহ রাসূলের মাজারের ভিতরে প্রবেশ করলেন। আল্লাহ রাসূলের মাজারের ভিতরে প্রবেশ করার পরেতে আমার রাসূলুল্লাহ মাজারে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিলেন, মনে মনে দরুদ শরীফ পাঠ করলেন। সারা রাত পার হয়ে গেল। মসজিদে নববী শরীফে ফজরের আজান হবে, ফজরের আজান হবে।
হবে ওই সময়তে দুজন মিলে দোয়া চায় রব্বুল আলামিন আল্লাহ আপনার হাবিবের মাজারে আর আসার সুযোগ হবে কি হবে না আর আসার সুযোগ হবে কি হবে না জানি না রব্বুল আলামিন আল্লাহ আপনার হাবিবের মাজারে আর আসার সুযোগ হবে কি জানি না কিন্তু এই শেষ জীবনের মতো আমাদের দোয়াটা কবুল করে নিন এই দোয়া চেয়ে এমন করে যখন মাজার থেকে বেরিয়ে আসছে ঝরঝর করে কাঁদছে ওই সময়টা আল্লাহর নবীর মাজারে দাঁড়িয়ে আল্লাহ রাসূলের সঙ্গে কুদরতি খালাতে হাতে হাত দিয়ে মুসাফা করেছিলেন জোরে বলুন রাসূলুল্লাহর সঙ্গে কুদরতি হালাতে হাতে হাত দিয়ে মুসাফা করেছিলেন আমার দাদা হুজুর আল্লামা হুজুর জোরে বলবেন না আপনারা কোন সিলসিলা মানে তাহলে আজকে দল মত ফেরকা অনেক এসেছে তাই বলবো বাপজি একটু হুজুরের লিখে যাওয়া কিতাবগুলো পড়বেন বশির আল্লামা হুজুর আমার দাদু পীর রক্ত পানি করে কিতাব লিখেছেন উনি যখন অসুস্থ ডাক্তার বিধান চন্দ্র রায় হুজুরকে ট্রিটমেন্ট করছে আর ট্রিটমেন্ট করতে করতে বলছে আমি বড় মাওলানার শরীরে কোনো রোগ পাইনি একটা রোগ পেয়েছি রক্তগুলো পানি করে ফেলেছে আর কোনো রোগ পাইনি হুজুর বলছে ও ডাক্তার বিধান চন্দ্র রায় আমি রুহুল আমিন আমার শরীরের রক্ত পানি করিনি আমার শরীরের রক্তগুলো বাংলার মুসলমানগুলো আমার কলবি সন্তান আখিরি জামানা আসবে হাতে তালুতে আগুন রাখা সহজ হবে ঈমান রাখা কঠিন হবে তাই আমি আমার এই কলবি সন্তানগুলোর জন্য রক্তকে কালি হিসাবে দুই হাত দিয়ে কিতাব লিখেছি এই কিতাব যার ঘরে আমি রুহুল আমিন তার ঘরে এই কিতাব পড়ে তারা এমন করে তাদের ঈমান আকীদাকে মজবুত করে ধরে রাখবে জোরে বলবেন না এরপরে ডাক্তার বিধান চন্দ্র রায় বলছে কিন্তু আমি একটা আশ্চর্য জিনিস পেয়েছি তার শরীরে যখন স্টেথোস্কোপটা লাগিয়ে লাগিয়ে ধরেছি প্রতিটি লোমের গোড়া দিয়ে আল্লাহ আল্লাহ জিকিরের শব্দ পেয়েছি জোরে বলুন সুবহান হ্যাঁ কোন দরজার ওলি ছিলেন তারা আজকে আলেম ওলামা হাফেজ কারি মুফতি অনেক হয়েছে টাইটেল দেখেছেন নামের আগে যদি ভালো করে মুফতি মাওলানা আল্লামা এসব না লেখেন তাহলে অনেকে মনে খারাপ হবে আর আমার দাদু পীরের হাতে লেখা কত কিতাব কত পান্ডুলিপি আমি কোথাও দেখিনি মাওলানা লিখতে শুধু লিখতেন গুনাহগার রুহুল আমিন খাদেমুল ইসলাম রুহুল আমিন তাই বলবো যারা নামাজ পড়েন মসজিদে যান মসজিদে যেন নামাজটা দেখানোর জন্য পড়বেন না মসজিদে যারা যান নামাজটা দেখানোর জন্য পড়বেন না হজ যারা করেছেন আল হাজ উপাধি নেওয়ার জন্য করবেন না এগুলো কাকে খুশি করার জন্য করে আল্লাহকে দুনিয়ায় যদি আপনি হাজি হাজি করে পাগল হন তাহলে কিন্তু আখিরাতে আল্লাহর কাছে বেনিফিট কি হবে জিরো তো আমি আপনাদের যে সূরাটা চারটি আয়াত আমি পড়ে শুনিয়েছিলাম আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান এই যে দয়াময় রহমান আমাদেরকে বানিয়েছেন একটা কোরআন শরীফ পাঠিয়ে বায়ান শিখিয়েছেন এই বায়ানের কাজ হলো আমার আপনার আল্লাহর রহমতের প্রশংসা রহমানুর রহিমের প্রশংসা করা ঠিক না বল আমরা প্রশংসা করি না আপনারা করেন কখন কখন প্রতিটা নামাজে করেন না সূরা ফাতিহা পড়েন না কি পড়েন আর রহমানির রহিম পড়েন না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির পড়েন না কার প্রশংসা করেন আল্লাহর প্রশংসা করেন এইজন্য আল্লাহর প্রশংসা যারা করে আল্লাহ বলছে বান্দা যদি আমাকে একবার আল্লাহ বলে ডাকে আমার আল্লাহ বলছেন যদি তারা এই মাহফিলে বসে একটিবার আমার আল্লাহর জিকির করে সুবহানাল্লাহ বলে আলহামদুলিল্লাহ বলে আমি আল্লাহ পাক তাদের জীবনের সমস্ত সগীরা কবিরা গুনাহকে maaf করে দিয়ে থাকি জোরে বলবেন না আজকের এই মাহফিলে আপনারা এসেছেন তাই বলবো আমি আর লম্বা চওড়া করব না আমার যেতে হবে অনেক দূরে আবার যাব আমি সেই বসিরহাট থেকে উল্টো পিঠে যাব 10টায় টাইম সেখানে আমার পরে মুফতি ইসমাইল সাহেব ভাই এসে পড়েছেন তিনি আসবেন আমি আপনাদের একটু সালামের নাজরানা পৌঁছে দিয়ে বিদায় নেব সকলে আসুন ইয়া নবী সালাম
ভাইরা আমার, আমরা সকলে এখানে এসেছি রসুলের শানে সালাম পাঠ করব। যারা আছেন, আমি মনে করি আল্লাহ রসুলের শানে সালাম পাঠ করলে, রসুলের শানে সালাম পাঠ করবেন, ইন্নী লাকিতু জিবরিলা ফাবাশশিরানি ফাকাল قال الله تعالى من صلى عليك صليت عليه ومن سلم عليك سلمت عليه فسجدت لله الشكر। বিশ্বনবী হুজুর আমার রাজপথ দিয়ে হেঁটে হেঁটে যান, জিবরিল আমিনকে সালাম দিয়ে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছেন আর বলেছেন যারা আপনার প্রতি সালাম দরুদ পাঠ করে তাদের প্রতি আল্লাহ রহমত প্রেরণ করে, আর যারা আপনার প্রতি সালাম পাঠ করে তাদের প্রতি আমার আল্লাহ স্বয়ং নিজে সালাম পাঠ করে। জোরে বলবেন না? এই জন্য আমরা সেই আকায়ে নামদার তাজেদারে মদিনা আহমদে মুজতাবা পিয়ারা মাওলানা মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারই শানে আমরা সালামের নাজরানা পৌঁছে দেব। আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে আমার রাসূলুল্লাহ উম্মাতির সালাম পাঠ করাকে নিজে কানে শুনতে পান। জোরে বলবেন না? শুধু তাই নয়, আল্লাহ নবী এই উম্মাতির সালাম পাঠ করাকে আমার রাসূলুল্লাহ নিজে চোখেও দেখতে পান। জোরে বলবেন না? জোরে বলুন না সুবহানাল্লাহ। তাকবীর দেন না, নারে তাকবীর, সকলে জোরে দেন না, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, বসিরার দরবার শরীফ, নারে তাকবীর। মাশাআল্লাহ, আজকে আমাদের মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আপনাদের অর্থ, আপনাদের এমন করে আপনাদের পরিশ্রম, আপনাদের বুদ্ধি সঙ্গে আমাদের হাফেজ সাহেব, মাদ্রাসার কারি সাহেব, আমাদের সভাপতি সাহেব, তাদের অক্লান্ত সেক্রেটারি সাহেব, আসেন উপরে, আসেন উপরে, আসেন, চল এখান থেকে আসেন। তাদের অক্লান্ত পরিশ্রমে আপনাদের সামনে সারা বছর মেহনত করে করে আপনাদেরই গ্রামের ছেলে, ভাঙা তুষখালী একজন আর একটা মাধবপুর, দুটো ছেলে হাফেজে কোরআন কমপ্লিট করেছে, তাদেরকে আজকে পাকড়ি দেওয়া হবে। আপনারা খুশি না বেজার? এই খুশি না বেজার? জোরে বলে। আজকে ছেলেগুলো এখানে এসেছে, এরা কোরআনের খেদমাত করবে, এদের দ্বারা আরো 10টা হাফেজ হবে। আপনারা যারা দান করেছেন এই মাদ্রাসার জন্য, আজকে আপনাদের পয়সাটা সাদকায়ে জারিয়া হবে। ওরা তেলাওয়াত করবে, আপনি কবরে গিয়ে সওয়াব পাবেন। ওরা তেলাওয়াত করবে, আপনি কবরে গিয়ে সওয়াব পাবেন। আর ওরা 10টা হাফেজ বানাবে, তারা তেলাওয়াত করবে, সেই সওয়াবটাও পাবেন। জোরে বলবেন না? আজকে তাদের পাগড়ি দেওয়া হবে। আমি একটু পাগড়িটা তাদের দিয়ে দাঁড়িয়ে থাকেন, সালামের নাজরানা বাবু এই সাইডে ডান দিকে এসে